যে ব্যানারে মাহফিল হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানার। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, মহিমান্বিত রবিউল আউয়াল মাসের আগমন ঘটলেই বাংলাদেশে বিভিন্ন মানুষ ফতুয়াবাজিতে লিপ্ত হয়ে যায়। তাই তো আমরা বলি ঈদে মিলাদুন নবী পালন করো না, করো না, করো না। কারণ ঈদে মিলাদুন নবী রাসূল পালন করে নাই। জন্ম দিবস, মৃত্যু দিবস সাহাবারা পালন করে না। আমরা বাবার জন্ম দিবস, মায়ের জন্ম দিবস পালন করি না, নিজেরটাও করি না। এটা খ্রিস্টানদের সংস্কৃতি। মিলাদুন নবী ব্যানার ও মাহফিল হতে, তবে সিরাতের সূচনাটাই করতে হয় রাসূলুল্লাহর মিলাদের মাধ্যমে। অতএব এখানে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ ফতুয়াবাজি করে বিভক্তি সৃষ্টি করা, এটা কোনো জ্ঞানী মানুষের কাজ হতে পারে। আরেকটি শব্দ নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট মতভেদ আছে, যে আমরা ঈদ শব্দ সংযোজন কেন করি। একটা বিষয় নিয়েও খুব আমাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। বা কোনো কোনো ভাই বলেন ঈদ তো দুইটাই, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। তা আপনারা আবার ঈদ পাইলেন কোথায় বলে না? দেখেন, ঈদের দুইটা অর্থ, একটা লোগাতি আর একটা শারঈ। বুঝতে পারছেন? শারআন ঈদ তো দুইটাকেই বলি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। লোগাতান আরো ঈদের কথা শরীয়ত থেকে প্রমাণিত আছে। আসলে ঈদ শব্দের অর্থ কি? না, শুধু খুশি না, আসরুরুল আয়েদ, আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগে তাকে বলা হয় ঈদ। যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় কি? ঈদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন কোরআন কারীম তেলাওয়াত করছিলেন সূরা মায়দা থেকে। কোন সূরা থেকে? সুনান তিরমিজিতে হাদিসটি এসেছে। সূরা মায়দাতে তিনি যখন পড়তে লাগলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ওনার সামনে বসে থাকা এক ইহুদি আলেম দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা যায় ইহুদিরাও আগে কোরআন শরীফের তেলাওয়াত শুনতো, কোরআনের তেলাওয়াত বুঝতো, আর কোরআনের তেলাওয়াত ইহুদিদের কাছেও ভালো লাগতো। আর এখন এমন কিছু মুসলিম নামধারী পাওয়া যায়, কোরআন শুনতেও চায় না, শুনাইতেও চায় না। বসার থেকে ইহুদি দাঁড়ায় গেছে। তিরমিজির রাওয়ায়াতে নাম আসে না ইহুদির নাম কি ছিল, কিন্তু আহমদ বিন হাম্বল তার মুসনাদে নামটি উল্লেখ করেছেন। লোকটি ছিল কাবুল আহবাব, তৎকালে ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবাব। দাঁড়ায় হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে বলল, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদা। আব্দুল্লাহ বিন আব্বাস, এইরকম একটা আয়াত যদি আমাদের নবী মুসার উপর নাজিল হতো, আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এত মহিমান্বিত একটি আয়াত কোরআন কারীমে আছে আমার জানা ছিল না। ইহুদি বলতেছে, যদি এইরকম একটি আয়াত আমাদের নবী মুসার উপর আল্লাহ নাজিল করতেন, খুশির আতিশয্যে আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি তখন জবাব দিলেন, শোনো ইহুদি, তোমার জানা নাই, ফাইন্নাহা নাযালাত ইয়াওমা ঈদাইনি ইসনাইন, সুবহানাল্লাহ, ইয়াওমা ঈদিন ওয়া ইয়াওমা জুমআ। আল্লাহর হাবিবের উপরে আয়াত নাজিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে,
দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল জুমআর দিন। তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ফতোয়ায় আমরা দেখি 2 ঈদ ছাড়াও আরো ঈদের দিন আছে। প্রত্যেক জুমার দিন ঈদের দিন, তাহলে তো বছরে 52টা ঈদের দিন পাই না? কথা বলেন, পাই কিনা? তারপরে আরাফার দিনও ঈদের দিন। তাহলে ঈদ কেন বলা হয়? যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় ঈদ। এবার আসেন, তো মিলাদুন নবীর আগে ঈদ লিখি কেন? প্রশ্ন আসে না? আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে হযরতে আমিনার রেহেম থেকে মক্কাতুল মুকাররমায় তাশরিফ নিয়ে এসেছেন রবিউল আউয়ালের 12 তারিখের রাতে। হাদিসের ভাষায় যে রাতটাকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা, সে একটা রাতের কারণে রবিউল আউয়ালের দাম সবচেয়ে বেশি বেড়ে গেছে। সেজন্য প্রতি বছর যখন রবিউল আউয়াল মাস আসে ১৫০০ বছর আগের সেই লাইলাতু মাউলিদিল মুস্তাফার কথা মনে জাগলে প্রতিটি মুমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। সে আনন্দ যদি প্রকাশ করার জন্য মুমিন শরীয়তের গণ্ডির মধ্যে থেকে, হোক তাফসিরুল কোরআন নামে, হোক সিরাতুন নবীর নামে, হোক মিলাদুন নবীর নামে ওয়াজ মাহফিল করে, সঙ্গীত সন্ধ্যা করে, মুনাজাত করে, এটাকেই তো মাহফিলে ঈদে মিলাদুন নবী বলা হয়। এখানে আর ফতুয়াবাজির সুযোগ আছে? কথা বলেন, কোন সুযোগ? আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আশা করি আমরা আর ঝগড়া বিবাদে লিপ্ত হব না, কারণ সিরাজ্জার মিলাদটা মনে থাকবে। সম্মানিত সুধী, আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত এবং ওনার মুজিজার উপর কিছু কথা শুনবো আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়ত আল্লাহ ওনাকে দান করেছেন, এটা বুঝার জন্য আপনাকে কোরআন কারীমের মুখাপেক্ষী হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পূর্বে প্রায় লক্ষাধিক নবী রাসূল পৃথিবীতে এসেছেন। আসছেন না? সুবহানাল্লাহ বলবেন না? ভাই, আমরা কিন্তু জাগ্রত আছি, কবরস্থানে না, মসজিদে আছি। আমাকে এনভায়রনমেন্ট সাপোর্ট দিতে হবে, পারবেন না? আমি আবার কান ফাটা চিৎকার পছন্দ করি না, মোটামুটি আওয়াজ দিবেন যে বুঝতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে পৃথিবীতে ১ লক্ষের উপর পয়গম্বর এসেছেন। আমি লক্ষাধিক কেন বললাম? মতান্তর আছে। ১,২৪,০০০, কোন রায়াত এসছে ২,২৪,০০০, কোন রাওয়ায়াত সহি, কোনটা জয়ীফ, এর জন্য বলেছি লক্ষাধিক। তাহলে এখানে আর কোনো বিতর্কের কোনো সুযোগ থাকে না। এই ১ লক্ষের উপর পয়গম্বর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কথা আর রিসালাতের কথা নিজ নিজ যুগে নিজ নিজ কওমের কাছে প্রচার করে গেছে। তাহলে বোঝা যাচ্ছে লক্ষাধিক নবী রাসূলের নবুয়ত একদিক রাখলে আল্লাহর হাবিবের নবুয়তের সম্মান মর্যাদার ওজন আরো বেশি। শুধু তাই না, লাখের উপর নবী থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন, তারা যদি আল্লাহর হাবিবের জামানা পান তা তারা আল্লাহর হাবিবের উপর ঈমান আনবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম সূরা আলে ইমরানে বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন সে সময়ের কথা, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের কাছ থেকে আল্লাহ পাক যখন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ব্যাপারে ওয়াদা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াদা কে নিছেন? কার ব্যাপারে? তার হাবিবের ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন। সেটা কি? আল্লাহ প্রত্যেকের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা,
আমি তোমাদেরকে যে কিতাব দিয়েছি, হেকমা দিয়েছি, রেসালাতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি, শোনো। থুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, অতঃপর যদি আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন, যিনি তোমাদের প্রত্যেকের রেসালতের সত্যায়ন করবেন, সুবহানাল্লাহ বলেন, ওয়ালা তানসুরুন্নাহু লাতুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহ, তাহলে অবশ্যই তোমরা প্রত্যেক পয়গম্বর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবা আর ওনাকে সাহায্য করবা। এটা কি যেন তেন কথা? 1 লক্ষের উপর নবী আল্লাহর কাছে এই ওয়াদাবদ্ধ হয়েছে, সুবহানাল্লাহ। তারপর আল্লাহ জিজ্ঞেস করেছেন, আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আই আহদি, আমি যে ওয়াদা নিলাম তোমাদের থেকে, এই ওয়াদায় তোমরা প্রতিশ্রুতবদ্ধ হলা? সমস্ত পয়গম্বর আল্লাহর হাবিবের রিসালাতকে স্বীকার করে সাক্ষ্য দিলেন, আকরারনা, আমরা মেনে নিলাম। সুবহান। সেজন্য ভাইরা, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ শুধু সর্বশেষ নবী তাই নয়, তিনি আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী তাই নয়, বরং তিনি হলেন নবিউল আম্বিয়া, সমস্ত নবীগণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা কি আমার না কোরআন কারীমের? জোরে বলতে হবে, আমার না কোরআন কারীমের? সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি 81 এবং 82 নম্বর আয়াতের ইরশাদ করেছে। এই আয়াতের তাফসিরে ক্রমাগত 16 থেকে 18টি তাফসিরে আমি দেখেছি সবাই এক তাফসির করছে। এটা ইজমাউল মুফাসসিরিন। আমি ইবনে কাসিরের শব্দে আপনাদেরকে শোনাচ্ছি। এই ওয়াদার অর্থ হচ্ছে, আল্লাহ নবীদের কাছ থেকে এই ওয়াদা নিয়েছেন, লা ইন বুইসা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম আহইয়া লা ইউমিনুন্না বিহি ওয়া লা ইয়ানসুরুন্না। লাখের উপর নবী রাসূল থেকে আল্লাহ এই ওয়াদা নিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন যখন ঘটবেন, নবীগণ যদি তখন বেঁচে থাকেন, তাদের নবুয়ত রহিত হয়ে যাবে, তারা যেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেন। এখন একটা প্রশ্ন আসে, আল্লাহর হাবিব তো আসলেন 1500 বছর আগে, তো পূর্বের নবীগণ ঈমান আনলেন কেমন করে? বিষয়টা অনেকটা অযৌক্তিক মনে হয় না? কথা বলেন না, এটার জবাব আছে। এটার জবাব খুঁজতে গেলেই চোখের পর্দা সরে যায়। আমাদের দেশে একটা কথা আছে, অনেকেই বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ওহী পাওয়ার পর যে কাজ করেছেন সেটা আদর্শ, এর আগেরটা আমাদের আদর্শ না। না, এটা হচ্ছে মূর্খ লোকের কথা, কোরআন হাদিস ও মারেফত সম্পর্কে অজ্ঞ মানুষের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তখন থেকে নবী যখন আদম নামে কোনো ব্যক্তির অস্তিত্বই ছিল না। এটা কি আমার কথা? দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড 96 পৃষ্ঠার হাদিস। হাদিসটি বুখারী সহ 10 জন রওয়ায়াত করেছেন। কয়জন? দালাইলুন নবুওয়াত ইমাম বাইহাকি উল্লেখ করেন। হারজাত ইরবাজ বিন সারিয়া বর্ণনা করেন, ওয়া আনিল ইরবাজ ইবনে সারিয়াতা সাহিবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নী আব্দুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি আল্লাহর হাবিবের নূরের জবান থেকে আমার 2 কানে শুনেছি, তিনি বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী। তখন থেকে আদমের দেহ যখন মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, আদম নামে কোনো ব্যক্তির অস্তিত্বই যখন ছিল না, আল্লাহ তাআলা আমি মুহাম্মদ আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, আল্লাহর বান্দা,
সেই কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কখন থেকে নবী? প্রশ্নটা আমাদের না, এটা ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামেরও প্রশ্ন ছিল। এক সাহাবী এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী এসে বললেন, মাতা কুতিবতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে নবী? আরেকজন জিজ্ঞেস করছেন, মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, আপনি কখন নবুয়ত পেয়েছেন? আরেকজন জিজ্ঞেস করেছেন, মাতা কাতাবাকাল্লাহু নাবিয়্যা, আল্লাহ নবী হিসেবে কখন আপনার নাম লিপিবদ্ধ করেছেন? আল্লাহর হাবিব জবাব দিয়েছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের একটা অংশ ছিল তার দেহ, আরেকটা ছিল তার রূহ। আদম নামে কোনো ব্যক্তির অস্তিত্ব যখন হয় নাই, তখন থেকে আমি আল্লাহর কাছে আমি মুহাম্মদ নবী। এজন্যে আদম থেকে ঈসা পর্যন্ত ১ লক্ষের উপর নবী রাসূল আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে স্বীকার করেছেন, রিসালাতকে স্বীকার করেছেন। এই জন্য তাওরাতে, জাবুরে, ইনজিলে সবগুলো আসমানি কিতাবে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা এসেছে। কারণ পূর্বে যত নবী এসেছেন প্রত্যেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের কথা, ওনার রিসালাতের কথা, ওনার আজমতের কথা, বরত্বের কথা, মহত্বের কথা, ওনার প্রশংসার কথাগুলো, আগমনের কথাগুলো বলে গেছেন, বলেন সুবহানাল্লাহ। দেখুন একটি কথা, ১ লক্ষের উপর নবী রাসূলের মূল দাওয়াত কি ছিল? প্রশ্ন আসে না? নবীদের শরীয়ত তো ভিন্ন ভিন্ন ছিল, শরীয়ত ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু ৫টা মৌলিক বিষয়ে সব পয়গম্বর একমত ছিলেন। কয়টা? সমস্ত পয়গম্বর প্রথম যে বিষয়ে একমত ছিলেন তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্বের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে সমস্ত পয়গম্বরগণ একমত ছিলেন। দ্বিতীয় যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা, উনি আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, এই কথাটি সমস্ত পয়গম্বর বলে গেছেন। ৩ নাম্বার যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে আখিরাতের কথা। ৪ নাম্বার যে বিষয়টা সব নবীগণ বলে গেছেন তা হচ্ছে ইবাদত, আল্লাহর ইবাদতের কথা। ৫ম যে বিষয় সমস্ত নবী রাসূলগণ বলে গেছেন তা হচ্ছে সালাত, নামাজের কথা। আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবীও আসেন নাই যিনি নিজে নামাজ পড়েন নাই, নামাজ পড়তে বলেন নাই। আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলগণ যে 5টি বিষয়ে ঐক্যমত্য স্থাপন করেছিলেন তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের কথা, রিসালাতের কথা এবং ওনার আগমনের কথা। লাখের উপর নবী প্রচার করে গেছে। পূর্বে নবীগণ আসতেন, বিভিন্ন দেশে এসেছেন না? মনোযোগটা আমার দিকে চাই, এদিক টাকা। আমি যে রকম সাউন্ড সিস্টেমে কথা বলি ওটা পাই নাই। এটা হতে পারে মাইকম্যানের ত্রুটি, কিংবা ইউটিউবাররা বেশি ফিট করছেন আপনাদেরটা, এখানেও ঝামেলাটা হইতে পারে। হ্যাঁ, দেখে যাক, ইউটিউবও তো দরকার আছে, কারণ স্যাটেলাইট মিডিয়াগুলো তো ওয়াজ মাহফিল বা ইসলামের পক্ষে প্রচার করতে চায় না। চায় আমরা বিভিন্ন মাঠে প্রোগ্রাম করি, লাখো মানুষ নিয়ে, স্যাটেলাইট চ্যানেল যায় না। আর বামপন্থী 30 জন মাঠে বের হয়, কেউ থাকিবে গাছতলা, কেউ থাকিবে 5 তলা, তা হবে না। সব স্যাটেলাইট চ্যানেল ওখানে যেয়ে বসে থাকে। ইসলামের সুমহান দাওয়াত সারা বিশ্বময় ছড়ায় দিচ্ছে ইউটিউবাররা। এই জন্য তাদেরকে আমি সবসময় রেসপন্স করি এবং সুযোগ দিয়ে থাকি। ফ্যানটা একটু ঘুরিয়ে দেয়, বাতাসটাও সমস্যা করছে। সম্মানিত সুধী, মনোযোগ আছে তো? কথা শুনতেছেন তো? পূর্বের নবীগণ এসেছেন না, আমার দিকে না, এটা আরো ক্ষতি, আমার মাইকেরও ক্ষতি, আমারও ক্ষতি, এটা নিচে দিয়ে দেন।
প্রিয় সুধী, তো নবীগণ আসতেন বিভিন্ন জায়গায়, ঠিক না? কিন্তু আপনি অবাক হবে, খুব অবাক বিস্ময়কর বিষয়, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন মক্কায়। কোথায়? কারণ মক্কা হচ্ছে ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর রাজধানীর নাম মক্কা। নাম কি? এটা পৃথিবীর রাজধানী। আপনি মানচিত্রে তাকান, দেখবেন মধ্যপ্রাচ্যে কাবা যেখানে, মক্কা এটা মাঝখানে। সুবহানাল্লাহ। পৃথিবীর বড় বড় শহরগুলো গোড়াপত্তন করেছেন ঐতিহাসিক ব্যক্তিরা। আর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শহর মক্কায় আসবেন, সেটা গোড়াপত্তনের দায়িত্ব সাধারণ কাউকে আল্লাহ দেন নাই, দিলেন জাতির পিতা ইব্রাহিমকে। কাকে দিলেন? সুবহানাল্লাহ। এটা সহজ কথা? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিলেন মক্কার গোড়াপত্তন করতে। তারও আগে হযরত আদম আলাইহিস সালাম, তিনি গোড়াপত্তন করলেন। দেখুন তো চিন্তা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে একের পর এক নবী পাঠালেন, লাখের উপর নবী, যারা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ঘোষক। আরে ভাই, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আর তিনি আসবেন মক্কায়, সেই মক্কার গোড়াপত্তনের দায়িত্ব দিলেন আল্লাহ আদমকে, পরবর্তীতে দিলেন ইব্রাহিম খলিলকে। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর ইবাদতের জন্য প্রথম ঘর নির্মিত হলো বাক্কায়। কোথায়? বলেন, কথা বলেন। বাক্কা মানে মক্কা। বাক্কা ইয়াবুক্কু, তাবুক্কু থেকে বাক্কা। কেন? আল্লাতী তাবুক্কু আনাকাল জাবাবেরা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসবেন, ওনার মৌলিদ হচ্ছে মক্কা। সেজন্য জগৎ সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত মক্কার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিজের হাতে রেখেছেন। বাক্কা ইয়াবুক্কু, তাবুক্কু মানে চূর্ণ বিচূর্ণ করা। পৃথিবীতে যখনই কোনো শাসক মক্কায় ঢুকতে চেয়েছে, মক্কা তার ঘাটটা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, এই জন্য নাম বাক্কা। আর রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ নাম ঘুরায় দিলেন মক্কা। সুবহানাল্লাহ। এই মক্কা গোড়াপত্তন করলেন জিবরিল নিজে এসে আদমের মাধ্যমে। আদম আলাইহিস সালাম নামলেন শ্রীলঙ্কায়। ইমাম বাগাবী মাআলিমুত তানজিলে লেখেন, হাজ্জা আদামু আরবাঈনা হাজ্জাতান বিল মাশিয়ে। হযরত আদম শ্রীলঙ্কা থেকে, হিন্দুস্তান থেকে 40 বার পায়ে হেঁটে যে হজ করেছেন মক্কায়। বলেন সুবহানাল্লাহ। কতবার? 40 বার। দেখেন, চিন্তা করেন, রাসূলুল্লাহ আগমন করবেন মক্কায়, কত আগ থেকে আল্লাহ পরিকল্পনা গ্রহণ করছেন। লাখের উপর নবী পাঠাইছেন, যারা সবাই ঘোষণা দিছে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকেই রাসূলুল্লাহর উপর ঈমান এনেছেন নিজ নিজ যুগে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন মক্কায়, সেই শহরের গোড়াপত্তনের দায়িত্ব কে নিছেন? আল্লাহ। দায়িত্ব দিয়েছেন জিবরিলকে, দায়িত্ব দিয়েছেন আদমকে, পরবর্তীতে দায়িত্ব দিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে। সুবহানাল্লাহ। কারণ মক্কা মুকাররমা যিনি গোড়াপত্তন করবেন, তাকে নেতা হতে হবে। কি হতে হবে? নেতা হতে হবে। সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসবেন, আল্লাহ সাধারণ কোন পয়গম্বর দিয়া গোড়াপত্তন করেন নাই, এমন এক পয়গম্বর দিয়া গোড়াপত্তন করেছেন যার বংশে 70,000 পয়গম্বর আল্লাহ পয়দা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ হযরত ইব্রাহিমকে বলেছেন, ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানাবো। সুবহানাল্লাহ বলেন। মানব জাতির নেতা ইব্রাহিম আর তার পুত্র হযরত ইসমাইল
দুইজনকে দিয়ে আল্লাহ কাবাঘর সংস্কার করালেন। পরিবেশ আস্তে আস্তে আল্লাহ কত সুন্দর করে মক্কাকে আস্তে আস্তে সাজালেন, আস্তে আস্তে সাজালেন। সুবহানাল্লাহ। কারণ মক্কা হচ্ছে আখির নবীর আগমনের মঞ্চ। সুবহানাল্লাহ। আদমকে দায়িত্ব দিলেন, জিবরিলকে দায়িত্ব দিলেন, ইব্রাহিম খলিলকে দায়িত্ব দিলেন, ইসমাইল জবিহুল্লাহকে দায়িত্ব দিলেন। আর রাসূলুল্লাহর আগমনের কথা ঘোষণা করলেন কত নবী? লাখের উপর পয়গম্বর। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্যই তো রাসূলুল্লাহকে আমরা মহানবী বলি। কি বলি? রাসূলুল্লাহ মহানবী না, এটা যে বা যারা অস্বীকার করবে মুসলমান থাকবে? বাংলাদেশে একটা নতুন দল বের হয়েছে, আহলে কোরআন। এই আহলে কোরআন ভণ্ডদের একটা বিশ্ব নেতা আছে, কানাডা থাকে, একটা ইউনিভার্সিটির প্রফেসর। বছর আড়াই আগে আমার সাথে সে ডিবেট করছে, ডিবেটে হারছে আলহামদুলিল্লাহ। যেটা দেখছেন ওটা বাংলাদেশেরটা। আর বাংলাদেশে এই বাতিল পন্থীদের একটা নেতা আছে, এটা হচ্ছে বাংলাদেশের নেতা, আমি ওর নামটা বলবো না। ও বছর দেড়েক আগে আমার কাছে গেছিল বাহাস করতে। তা আমি চিন্তা করছি যে মানুষ তো জানে আমার এমনি ঘাড়ের রক্তেরা, অনলাইনেই বসতে ভয় পায়, তো অফলাইনে কেন আসতেছে? একটা প্রশ্ন আসে না? পরে টের পাইলাম বেটা ক্যান্টনমেন্টে যাইয়া বড় অফিসার দিয়া নারায়ণগঞ্জের ডিসি কে ফোন দিছে, এসপি কে ফোন দিছে। আমার কাছে যাওয়ার আগে জেলা প্রশাসকের সাথে মিটিং করে ফোর্স নিয়ে আমার কাছে আসছে। আমি বলছি ও এই কাম। আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়ায় দেখেছেন সে শুধু হাদিস মানে, কোরআন মানে না। মানে শুধু কোরআন মানে, হাদিস মানে না, একটা হাদিসও মানে না। এবং তাদের কথা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী না, ইব্রাহিম সর্বশ্রেষ্ঠ নবী। নাউজুবিল্লাহ। তারপরে গেল আমার কাছে, আলহামদুলিল্লাহ 22 মিনিটের মাথায় তওবা করে নাকে খত দিয়া পরাজিত হয়ে ভাগছি। পরে আমি তথ্য পেলাম ইহুদিরা একটা ধর্ম নতুন করে চালু করছে, এটার নাম হচ্ছে আব্রাহামিজম। কি নাম? হযরত ইব্রাহিমের নামে একটা ধর্ম তারা চালু করছে। ওরাই প্রচার করে যে ইসলাম ইজ দ্য বেস্ট, বাট ইসলাম ইজ নট লাস্ট এন্ড ফাইনাল। ইসলাম সর্বশ্রেষ্ঠ, তবে ইসলামই মানতে হবে এমন কোনো কথা নেই। এবং তারা প্রচার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহানবী, এটা মানা যাবে না, ইব্রাহিম মহানবী। আর তারা বুখারী মুসলিম সহ একটা হাদিসও বিশ্বাস করে না। তাদের মুসলমান বলা যাবে? আহলে আরব সমস্ত মুহাদ্দিস একমত। বুঝলেন? মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبت صحته عند المحدثين بالاتفاق فهو كافر। আল্লাহর হাবিবের একটা সহিহ হাদিস, সব হাদিস না, একটি সহিহ হাদিস, যে হাদিস সহিহ হবার পক্ষে সব মুহাদ্দিস একমত, ওই রকম একটা সহিহ হাদিস যে অস্বীকার করবে সে কাফের। আর ওরা একটা হাদিসও মানে না, বলে বুখারী মুসলিম সহ সব জাল। আহলে কোরআন দাবিদার এরা আহলে কোরআন না আহলে শয়তান? নিঃসন্দেহে তারা জিন্দিক এবং কাফের। আমি খুব আতঙ্কিত হয়ে গিয়েছিলাম জাতীয় শিক্ষাক্রম রিভিউ করার জন্য যে এনসিটিভি, ওখানে ওই আহলে কোরআন দাবিদার ভণ্ডটার নাম চলে আসছে। আপনারা লোক পাইলেন না ইসলাম ধর্ম বই রিভিউ করার জন্য। ইসলামিক ফাউন্ডেশনে লোক নাই, দেশে আলেম নাই, ইসলামিক স্কলার নাই, যা রাখলেন সবই তো বাম আর এথিস্ট, কিছু লেফটিস্ট, আর একটারে রাখছেন এটা হাদিসই বিশ্বাস করে না, এটা ইসলাম ধর্ম বই কিভাবে সংস্কার করবে? কথা বলে না। একটা কথা শোনা যায়, ইনক্লুসিভ গভর্নমেন্ট বলে না, সম্পৃক্ততামূলক সরকার। ভাই, যারে যে জায়গা দেওয়ার ওইখানে না দিবেন। সিদ্ধেশ্বরী মন্দিরের দায়িত্ব পালন করতে কোনো আলেম যাবে না, ওখানে ঠাকুর দায়িত্ব পালন করবে।
কিন্তু ইনক্লুসিভ গভর্নমেন্টের নামে বাইতুল মুকাররমের দায়িত্বে কোনো ব্রাহ্মণ আসতে পারে না। যার দায়িত্ব যেখানে, তাকে তো সেখানে দিতে হবে। অতএব এনসিডিবিতে ইসলামী বই সংস্কারের জন্য যাদের দিয়েছেন, কোন নাস্তিক বা আমার রামকে বাতিলপন্থীকে মুসলমান মেনে নিবে না, যোগ্য আলেমদেরকে দায়িত্ব দিতে হবে। সম্মানিত সুধী, অতএব যারা ইনক্লুসিভ গভর্নমেন্টের কথা বলছেন, আমাদেরকে ব্যাখ্যা দিতে হবে। আমি ছাত্র ভয় পাই না। ছাত্ররা কিছু বলবে আর আমরা গিলবো, তা হবে না। আমি ছাত্র ভয় পাবো কেন? আমি তো শিক্ষক। আমার ছাত্র বিশ্ববিদ্যালয়ে আছে, কলেজে আছে, স্কুলে আছে, মাদ্রাসায় আছে, আমার ছাত্র আল আজহারও আছে। ছাত্ররা যদি ভুল করে, সংসদ আলেমরাই করবে, কারা করবে? অতএব ইনক্লুসিভ গভর্নমেন্টের ব্যাখ্যাও আমি চাই, দিতে হবে। সম্পৃক্ততামূলক সরকার আমরাও চাই, কিন্তু যার দায়িত্ব যেখানে, তাকে তো সেখানে বসাতে হবে, ঠিক না? আল্লাহ সুমতি দান করুক। সম্মানিত সুধী, বলছিলাম হযরত ইব্রাহিমকে আল্লাহ দায়িত্ব দিলেন। তাকে বলা হয়েছে ইমামুন নাস। তাকে আল্লাহ দায়িত্ব দিলেন দ্বিতীয়বার মক্কা মুকাররমার গোড়াপত্তনের জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি। গোড়াপত্তন করলেন আদম, সহযোগিতা করলেন জিবরিল, সংস্কার করলেন হযরত ইব্রাহিম, সঙ্গে ছিল ইসমাইল। কেন? কারণ মক্কা হবে আখিরি নবীর আগমনী স্থল, মাওলিদ। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতেছেন? প্রশ্ন হলো, মক্কা যদি হয় সারা বিশ্বের রাজধানী, মদিনা মুনাওয়ারাকে কি বলবো? প্রশ্ন আসে না? আমি বলি মক্কা হচ্ছে ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর রাজধানী। আর মদিনা মুনাওয়ারা হচ্ছে ক্যাপিটাল অফ দ্য ইমান, ইমানের রাজধানী। মক্কা হলো সারা পৃথিবীর রাজধানী, আর মদিনা মুনাওয়ারা হলো ইমানের রাজধানী। সুবহানাল্লাহ। এজন্য মদিনা মুনাওয়ারাকে বলা হয়েছে দারুল ইমান। কি বলা হয়েছে? আবার বলা হয়েছে দারুল হিজরা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, মক্কাতুল মুকাররমায় আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন আজ থেকে ১৫০০ বছর আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বয়স ৪০ বছর হওয়ার আগ পর্যন্ত ওনার নবুয়তের প্রকাশ ঘটে নাই। নবী তিনি আগ থেকেই, আর ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে ৪০ বছর বয়সে গারে হেরাতে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে তাহান্নুস করতেন। তাহান্নুস হচ্ছে তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে যে আল্লাহর ধ্যান করতেন। কি করতেন? আল্লাহর ধ্যান করতেন ক্রমাগত কয়েক রাত। তারপর আবার আম্মাজান খাদিজার কাছে আসতেন। তিনি তাজাউদ, পাথেও তৈরি করে দিতেন। তাজাউদ বুঝেন? জাদ, ইত্তেখাজু জাদ, তাজাউদ বলে। জাদ কাকে বলে? বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লেখেন, আত-তাআমুল লাযী ইস্তাসহিবুহুল মুসাফির ইনদা সাফার। মুসাফির সফরে বের হইলে যে খাদ্যদ্রব্য সাথে রাখে, ওইটাকে বলে জাদ। কি বলে? আপনি বাড়িতে নাস্তা করছেন, এখন ঢাকা আসবেন, মনে করেন চট্টগ্রাম থেকে, বুঝেন নাই? তো 10টা খেজুর পকেটে রাখছেন বাসে খাওয়ার জন্য, এটা জাদ। এটা কি? আচ্ছা, বাসায় যে খাইছেন ওটা তো আম, ওটা কি? তো আম। অর্থাৎ জাদ হচ্ছে আত-তাআমুল লাযী ইস্তাসহিবুহুল মুসাফির ইনদা সাফার। মুসাফির যখন সফরে বের হয়, সঙ্গে যে খাদ্য রাখে তাকে বলা হয় জাদ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরা থেকে 3 দিন পর 4 দিন পর আম্মাজান খাদিজার কাছে আসতেন, তিনি রাসূলুল্লাহকে জাত তৈরি করে দিতেন। রাসূলুল্লাহ গারে হেরাতে যেতেন, সুবহানাল্লাহ। এভাবে 6 মাস চলল। কয় মাস? তারপর আল্লাহর হাবিবের নবুয়তের প্রকাশ ঘটল সরাসরি ওহীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এবার আমি চলে যাচ্ছি রাসূলুল্লাহর মুজিজার কথা বলতে। বুঝতেছেন? আমাকে এই বিষয়টাই কর্তৃপক্ষ দিয়েছিল, তো সংক্ষিপ্ত সময়ে একটা মেসেজ যেন দিতে পারি, সেজন্য আমি কথাগুলো, মৌলিক কথাগুলি শুধু আপনাদেরকে বলছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমরা ইনশাআল্লাহ 10টা পর্যন্ত বসতে পারবো তো সবাই? আমরা নিয়ত করছি মুনাজাত করে, গুনাহ মাফ করে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুফি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসালসাল 6 মাস তাহান্নুস করলেন, আল্লাহর ধ্যান করলেন। সুবহানাল্লাহ। তখন কোনো নামাজ ছিল না, নামাজ সালাত ছিল না। তো রাসূলুল্লাহ ইবাদত করতেন কিভাবে? প্রশ্ন আসে না? বলেন, কোন নবী শরীয়ত মানতেন? আরে উনি কোন নবী শরীয়ত মানবেন? উনি ছিলেন নবিউল আম্বিয়া। এই ক্ষেত্রে 30টা ব্যাখ্যা এসেছে, সবচেয়ে সুন্দর ব্যাখ্যা বদরুদ্দীন আইনি করেছেন। সুবহানাল্লাহ। ওয়া কানা ইয়াতাআব্বাদু, ওয়া কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআব্বাদু বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা। মারিফতের নূরের মাধ্যমে আল্লাহ সরাসরি জিবরিল আসার আগে রাসূলুল্লাহকে সাহায্য করতেন কিভাবে রাসূলুল্লাহ আল্লাহর ইবাদত করবেন। 6 মাস পর জিবরিল আসলেন। তারপরে রাসূলুল্লাহকে এসে বললেন, প্রথম ওহী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। প্রথম ওহী, ঠিক কিনা? আপনারা ঘটনা সবাই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার বলার পর বলেছেন, মা আনা বিকারি, আমি পড়তে না জানি না, না পারি না। পড়তে জানি না এক কথা, পড়তে পারি না আরেক কথা। জিবরিল রাসূলুল্লাহকে সিনার সাথে চাপ দিলেন, একবার, দুইবার, তিনবার। তারপর রাসূলুল্লাহ পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার আসেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশটা আল্লাহ ঘটালেন কোরআনের মাধ্যমে। আর এই কোরআন হচ্ছে আল্লাহ রাসূলের সর্বশ্রেষ্ঠ মুজিজা। সুবহানাল্লাহ। আল্লাহর শ্রেষ্ঠ কুদরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা, তার নাম কি? জোরে বলতে হবে। এবার আসেন, এই ব্যাপারে কিছু তাত্ত্বিক কথা। আল্লামা ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ডের মুকদ্দমায় এই কথাগুলো বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন কোনো তুলনা হয় না, রাসূলুল্লাহর মুজিজাগুলোরও কোনো তুলনা নাই। সুবহানাল্লাহ বলেন। লক্ষাধিক নবী রাসূলের মুজিজা এক পাল্লায় দিল, রাসূলুল্লাহর একটা মুজিজা কোরআন, এটার ওজন সইতে পারবে না, এটার ওজন বেশি, ঠিক কিনা? এছাড়া রাসূলুল্লাহর দ্বারা যতগুলো মুজিজা ঘটেছে সবগুলো মুজিজাই ছিল অত্যাশ্চর্য এবং তুলনার ঊর্ধ্বে। বলেন সুবহানাল্লাহ। কেমন? যেমন পূর্বের নবীদের দ্বারা যে মুজিজা ঘটতো, মুজিজা ঘটার জন্য নবীদের সাবাব লাগতো। কি লাগতো? সাবাব ছাড়া, আসবাব ছাড়া, এলিমেন্টস ছাড়া কোন নবীর দ্বারা কোনো মুজিজা ঘটে নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা ঘটার জন্য কোনো সাবাব লাগতো না। বলেন সুবহানাল্লাহ। যেমন দাউদ আলাইহিস সালাম, কি নাম? ইহুদিরা তারে নবী মানে, নাম ডেভিড, তারা বলে ডেভিড। এই যে ইহুদিরা ইসরায়েলি কি চাচ্ছে? জেরুজালেমকে চাচ্ছে। কেন চাচ্ছে? ওরা বলে কে ডি, অর্থাৎ কিং ডেভিড। ওরা বলতে চায় যে এই জেরুজালেমটা ডেভিডের রাজত্ব আবার ফিরে আনবে। ডেভিড মানে দাউদ আলাইহিস সালাম রাজত্ব করছেন, দাউদ আলাইহিস সালাম চলে গেছেন, উত্তরসূরি হিসেবে ইহুদিরা জেরুজালেমের রাজত্ব করবে। এটা ইহুদিদের একটা মিথ্যা দাবি। তাদের দাবি মিথ্যা দাবি। 3000 বছর আগে বখতে নসর তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে।
3000 বছরে পৃথিবীর কোথাও ইহুদিরা কোনো বৈধ রাষ্ট্র বানাতে পারে নাই, পারছে? এবং তাওরাতের একটা পার্ট অফ পার্সেল হচ্ছে তালমুদ। সে তালমুদের মধ্যে লেখা আছে ইহুদিদের রাষ্ট্র তৈরি হলেও 80 বছরের বেশি তাদের কোনো রাষ্ট্র টিকবে। তারপরে ইহুদিরা অন্যায়ভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতন করছে, আর এটা একমাত্র করতে পারছে পশ্চিমা সন্ত্রাসীদের সহযোগিতায়। যদি আপনাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ কোনটা, টপ মোস্ট টেররিস্ট স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, আনলিগেল স্টেট, টপ মোস্ট টেরর অ্যান্ড আনলিগেল স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, ইসরায়েল। পৃথিবীর সবচেয়ে অবৈধ সন্ত্রাসী রাষ্ট্র হচ্ছে ইসরায়েল, ঠিক না? আমেরিকার সাপোর্ট ছাড়া 1 ঘন্টাও সে টিকে থাকতে পারবে না। আমেরিকা তাকে অন্যায়ভাবে সহযোগিতা করছে। আমরা শুনেছি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ শাহাদাত বরণ করেছে, শুনছেন না আপনারা? এসব কিছু হচ্ছে আমেরিকার অবৈধ সহযোগিতার কারণে। আল্লাহ পশ্চিমা জালেমদের কালো হাতকে ভেঙ্গে চুরমার করে দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, দাউদ আলাইহিস সালাম কি ইহুদিরা বলে ডেভিড, কি বলে ডেভিড। দাউদ আলাইহিস সালামের মুজিজা কি ছিল? তিনি ছিলেন যোদ্ধা। দাউদ আলাইহিস সালাম কি ছিলেন? আরো পরিচয় ছিল তার, তিনি রাজনীতি করতেন আর যুদ্ধ করতেন। আপনারা অবাক হবেন, বনি ইসরায়েলের অধিকাংশ পয়গম্বর রাজনীতি করতেন। কেন বললাম? আমাদের দেশে আলেমরা রাজনীতির কথা বললেই এক ধরনের লোক নাক ছিটকায়, বলে রাজনীতি এই খারাপ কাজটা আলেমরা কেন করবে। এই জন্য আমাদের দেশের পীর সাহেবরা রাজনীতির কথা শুনলে দোয়া ইউনুস করে, বাংলাদেশে বলে না। দেখুন, রাজনীতি 2 রকম, একটা নন্দিত আর একটা নিন্দিত। সিয়াসাতে ইসলামিয়া, ইসলামী রাজনীতি বিশ্বাস করা মিন ওয়াজিবাতিল ইসলাম। ইসলামী রাজনীতি বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে না। আমরা এটা বিশ্বাস করি, ঠিক না? বনি ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন, তো খারাপ জিনিসটা আল্লাহ নবীদের করতে দিতেন? দিতেন। এখন কারা বাংলাদেশে বলে আলেমরা রাজনীতি করবে না? ওই ধান্দাবাজ যারা, তারা চায় আলেম আর পীর সাহেবরা মসজিদ মাদ্রাসা সামলাবে, খানকাগুলো সামলাবে, আর খানকায় বসে তসবিহ জপবে, আর যত চুরি চামারি রাজনীতি এগুলো করবে টাউটার আর বাটপাররা। না, আমাদেরকে কালচার পরিবর্তন করতে হবে, ঠিক না? প্রত্যেকই রাজনীতি করতে হবে, তবে নন্দিত রাজনীতি, সেটা হচ্ছে ইসলামের রাজনীতি। তবে সবাই রাজনীতি করবে না, কেউ রাজনীতি করবে আর কেউ রাজনীতি শিখাবে। সবাই রাজনীতি করলে হবে না, কেউ করবে কেউ শিখাবে। অনেকে বলে আপনি রাজনীতি করেন না কেন? আমি বলি আমি রাজনীতি করি না, রাজনীতি শিখাই। আপনি শিখাতে তো হবে, হবে না? সম্মানিত সুধী, বনি ইসরায়েলের নবীগণ রাজনীতি করতেন, যুদ্ধ করতেন, জিহাদ করতেন। সহিহ মুসলিমে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বা'দি ফাসায়াকুনু খুলাফা। বনি ইসরায়েলের পয়গম্বরগণ রাজনৈতিক নেতৃত্ব দিতেন। একজন নবী ইন্তেকাল করলে আরেকজন নবী দায়িত্ব নিতেন। রাসূলুল্লাহ বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, আমার পরে কিয়ামত তক কোনো নবী নাই, কোনো রাসূল নাই। আমার উম্মতের নেতৃত্ব দিতে আসবে অসংখ্য খলিফা। কারা আসবেন? প্রথম খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক, তারপর হযরত ওমর, তারপর হযরত উসমান, তারপর হযরত আলী, তারপর হযরত হাসান, তারপর ওমর ইবনে আব্দুল আজিজ। এরা প্রত্যেকেই ছিলেন খুলাফাউর রাশিদুন, খুলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত ছিলেন। তো বলছিলাম, দাউদ আলাইহিস সালাম রাজনীতিও করতেন, যুদ্ধ করতেন। এখন যুদ্ধ করতে কি তাসবিহ আর জায়নামাজে হবে, না অস্ত্র লাগবে? এখন এত অস্ত্র বানাবেন কই? ওনার মুজিজাই ছিল, হাদিস শরীফে এসেছে, আলানাল্লাহুল হাদিদা বিয়াদি দাউদা। পয়গম্বর দাউদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে পানির মতো গালায় দিতেন। এটা ছিল দাউদ নবীর মুজিজা। লোহা ধরতেন, পানির মতো গলে যেত। আপনি লোহা গালাতে পারবেন? পারবেন? লোহা গালানো সহজ। অক্সিজেন আর অ্যাসিটিলিন
দুইটা গ্যাসকে এক করলে তার নাম হয় অক্সি অ্যাসিটিলিন। এটার তাপমাত্রা 3300 ডিগ্রি সেলসিয়াস। এই তাপে লোহাকে কাটা যায়। আপনি যে ভাত খান, পানি গরম হয় 70 ডিগ্রি সেলসিয়াসে, ভাত রান্না হয় 100 ডিগ্রি সেলসিয়াসে, আর ওইটা হচ্ছে 3300 ডিগ্রি সেলসিয়াস। ওই তাপে লোহা গলে। আর দাউদ আলাইহিস সালাম 2 হাতে বিসমিল্লাহ বলে চাপ দিলেই লোহা পানির মতো গলে যেত। দাউদ আলাইহিস সালামের মুজিজা ঘটতে সাবাব লাগছে, ওটার নাম কি? লাগছে না? পয়গম্বর মূসা, তার 9টা মুজিজা ছিল, তার মধ্যে বড় মুজিজা ছিল তার আসা, লাঠি। কি বেতের না বাঁশের? এই তো একটা তো বলবেন, বাঙালি আপনারা না জানলেও বলতে হয়। কেমন লাঠি আল্লাহ কোরআন কারীমে বলে দিয়েছেন। মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কাছে পাঠাবেন। ফেরাউন ছিল ওই যুগের সবচেয়ে বড় স্বৈরাচার। ফেরাউনের ভূখণ্ড ছিল 9.5 লক্ষ বর্গ মাইল, আর তার ঘোড়সওয়ার বাহিনী ছিল 80,000। ফেরাউনের আবার সবকিছু ছিল, উপদেষ্টা ছিল, তার রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান, তার প্রকৌশল বিজ্ঞান প্রযুক্তির উপদেষ্টা ছিল হুজান, তার অর্থ উপদেষ্টা ছিল কারুদ। ও সব উপদেষ্টা ছিল ফেরাউনের। এই উপদেষ্টা মন্ডলী এখনকার না, এটা পুরান কালের। এই যে এখন উপদেষ্টা মন্ডলী হয়েছে না, এইগুলো ফেরাউনের টাইমে ছিল। তো তার সব ছিল। এখন হযরত মূসাকে আল্লাহ পাঠাবেন ফেরাউনের কাছে খালি হাতে, এটা কি হয়? আল্লাহ মূসা নবীকে ডেকে বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মূসা, তোর ডান হাতে কি? তিনি বলছেন, আল্লাহ আমার লাঠি। কথা তো এতটুকু চলতো। আল্লাহর সাথে কথা বলে মজা পাইছে তো, উনি বাহানা করে লম্বা করতেছে কথা। এতে ভর করে চলি, চারণভূমিতে পশু চড়াই, আরো বহুত কাজ করি। আল্লাহ বললেন, ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। মূসা, লাঠিটা ছাড়ো। তিনি ছেড়ে দিয়েছেন, লাঠি হয়ে গেল দ্রুত ধাবমানশীল এক সাপ। কত বড় সাপ! অন্য জায়গায় আল্লাহ বলেছেন সুবহানুন আযীম, বিরাট অজগর সাপ, বিরাট অজগর সাপ, বিশাল এক সাপ হয়ে গেল। তারপরে মূসা আলাইহিস সালাম নিজেই ভয় পেয়ে 2 পাও পিছনে গেছেন, যেটা কি নিয়ে হাঁটছি এতক্ষণে, তো বিশাল সাপ। আল্লাহ বললেন, ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মূসা, ভয় পেও না, তুমি ধরো, তুমি ধরলে লাঠিটাকে আমি তার পূর্বের সুরতে ফিরে আনবো। মূসা নবী লাঠি ধরলেন, সাপ ধরলেন, হয়ে গেল লাঠি। এবার ফেরাউনের কাছে যাইতে তার ভয় আছে। মূসা আলাইহিস সালাম চলে গেছেন, তার লাঠি আছে ইহুদিদের কাছে। যদি থাকতো, ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করতে বোমা বানাইতো না, ওই লাঠি দিয়ে কাজ চালাই দিত। মূসা নবীর মুজিজা ঘটতে সবব লাগছে, ওটার নাম কি? হযরত ঈসা রূহুল্লাহ। ঈসা নবী আছে কই? এটা আমাদের বিশ্বাস। দাজ্জালকে হত্যা করতে আকাশ থেকে নামবেন, এটা ইসলামের মৌলিক বিশ্বাস। বিশ্বাস না করলে ঈমান থাকবে? ঈসা নবী আছে কই? ঈসা আলাইহিস সালামকে যখন ইহুদিরা হত্যা করতে গেল, ঈসাকে আল্লাহ আকাশে তুলে নিলেন, আর তার মতো একজনকে সাদৃশ্য দিলেন। ইহুদিরা তারে হত্যা করে বলে ঈসা শেষ। আল্লাহ কয়, না, যেটা মারছো ঈসা না, এটা মিসা। ঈসা কই? কি আশ্চর্য! মুসলমান আছে ঈসানিয়া, খ্রিস্টানরা আছে মিসানিয়া। খ্রিস্টানরা কি নিয়ে আছে? ওদের বাইবেলের দ্য থিওরি অফ ক্রুসিফিকেশন, বাইবেলের একটা বিশ্বাস। ওরা মনে করে ঈসাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। ঈসা তো আকাশে, তাহলে ওরা আছে মিসানিয়া, আমরা ইসি ঈসানিয়া। ঠিকটাও ঠিক মতো করতে পারলেন না। আমাদের বিশ্বাস, ঈসা নবী কিয়ামতের আগে আকাশ থেকে নামবেন, দামেস্কের জামে মসজিদের ছাদে দাজ্জালকে নিজ হাতে হত্যা করবেন। তবে তবে তবে
নবী পরিচয় দিবেন না, তখন তিনি উম্মতে মুহাম্মদী পরিচয় দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি মাটি দিয়া পুতলা বানায়া বিসমিল্লাহ বলে ফু দিতেন, বিসমিল্লাহ বলে ফু দিতেন, আর সেটা পাখি হয়ে আকাশে উঠত। ঈসা নবী আকাশে গেছেন, মুসা দুনিয়ার থেকে চলে গেছেন, দাউদ চলে গেছেন, কারো মুজিজা নাই। কিন্তু আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাতের সবচেয়ে বড় প্রমাণ, ওনার সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন এখনো আছে না না? সুবহানাল্লাহ। আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বিদায় নিয়েছেন, কিন্তু ওনার সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন রেখে গিয়েছেন। এই কোরআন হচ্ছে মুজিজাতুন খালিদাতুন খাতিমাতুন সারমাদিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামা। সুবহানাল্লাহ। আপনি ইসলাম জানতে চান, কোরআন থেকে সংজ্ঞা দিতে হবে। আল্লাহর তাওহীদের পরিচয় চান, কোরআনের কাছে আসতে হবে। রাসূলুল্লাহর রিসালাতের পরিচয় চান, কোরআনের কাছে আসতে হবে। ইসলাম যে মহাসত্য দিন, তার সবচেয়ে বড় প্রমাণ কি? কোরআন ছাড়া ইসলামের ব্যাখ্যা নেওয়া যাবে? হাদিস ছাড়া ব্যাখ্যা নেওয়া যাবে? আমি আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে একটা কথা বলছি, ইসলাম ফাউন্ডেশনের কর্মকর্তারা আছেন এবং দেশের আলেম সমাজকেও বলছি, খুব সূক্ষ্ম একটা চক্রান্ত বাংলাদেশে চালু হয়েছে ইন্টেলেকচুয়াল ফোরামে, বুদ্ধিজীবী মহলে। এখন এক বুদ্ধিজীবী প্রচার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা আরবের ইসলাম চায় না, সুফিবাদী ইসলাম চায়। এই বুদ্ধিজীবীর সুরত দেখলে আমার কান্না আসে। সাদা কুর্তা, সাদা সালোয়ার, মাথায় কিনভুটকি মাখা টুপি, দাড়ি লম্বা, আর মোচ অনেকটা ঢাকনার মতো তার মুখ ঢেকে রাখছে, দাঁত কয়টা গোনা যায় না। পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের দোতরা। চিনছেন? আপনারা চিনলেই চলবে, নাম বলার দরকার নেই। আরে ভাই, পাওয়ার টাইম আছে, টাইম মতো সবই বলবো। এই বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ব্রেন ওয়াশ করে।